বরিশাল বোর্ড 26, আর হচ্ছে কি বলে তোমাদের যে সেন্টেন্স মেক করা আর কি, আলাদা আলাদা সাবজেক্ট অবজেক্ট বেস করে। ওকে দেখো, এটা আমরা একটু সলভ করি কি বলছে। সবার আগে সেলফ কনফিডেন্স, একটা সাবজেক্ট দিয়ে দিছি, আমার এই জায়গায় কি দরকার, সেলফ একটা কনফিডেন্স ভার্ব দরকার। তাহলে ইজ ভার্ব। সেলফ কনফিডেন্স কি সাবজেক্ট সিঙ্গুলার না ভার্ব, ওই প্লুরাল? এটা কোন ধরনের সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার। সিঙ্গুলার সাবজেক্ট দিয়ে আমার ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে, তাই না? সিঙ্গুলার। তাহলে হেল্পস একটা হ্যাঁ সিঙ্গুলার ভার্ব। মোটামুটি সব কটাই এই জায়গাতে বসতে পারে, লিডস সিঙ্গুলার ইজ। তাহলে আমরা অর্থবোধক দিব, স্যার, তাহলে ইজ আমরা বলতে বলি। পারি যে সেলফ কনফিডেন্স ইজ কি ইজ হতে পারে বলো তো? স্যার, ইজ ওয়ান অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস। ইজ মানে ওয়ান এটা অফ দ্য ইনভ্যালুয়েবল হিউম্যান ইনভ্যালুয়েবল। কোয়ালিটিস। অর্থাৎ আত্মবিশ্বাস হয়েছে কি, যে মানুষের একটা ইনভ্যালুয়েবল হিউম্যান কোয়ালিটিস। ওকে, এটা হতে পারে, এটা হ্যাঁ দিয়ে আনসার করছো এটা তুমি। হ্যাঁ ওকে, ইট বলতে কোন জিনিসটা বোঝাইছে, সেলফ কনফিডেন্স কে বোঝাইছে। সামটাইমস এইরকম হ্যাঁ যখন হচ্ছে বক্স দেয়, ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে হ্যাঁ এইরকম পাঁচটা দেয় না, ঠিক আছে, ধরো তিনটা দেয়। তিনটা হ্যাঁ, দিলে তোমাকে চারটা দেয়, আরো তিনটা বাড়াইতে হবে, দেয়। চারটা হইলে তোমাকে কি করতে হবে, বাড়াইতে হবে, সাবজেক্ট নিতে হবে ওই প্রথম থেকে, যে বিষয়টা নিয়ে তোমার হ্যাঁ, কথা বলবে ওই বিষয়টা সাবজেক্ট, ওই সাবজেক্টের উপর বেস করে তুমি ইজিলি চাইলেই আনসার করতে পারবা। আচ্ছা, পারবো। ওকে, তাইলে এই জায়গাতে যেহেতু ইট পাঁচটা দেওয়া আছে, ইট আমার এখানে হেল্পস। কোনো সমস্যা নাই। এইটা ইট একটা সিঙ্গুলার ভার্ব, তাহলে এই জায়গাতে ইজও নিতে পারি, হ্যাঁ হেল্পসও নিতে পারি। তাহলে ইট হেল্পস, এটা আমাদের কি করে, সাহায্য করে। স্যার, এ ইট ম্যান, হেল্পস এ ম্যান টু রিচ দ্য গোল অফ লাইফ, মানে একজন মানুষের লক্ষ্যে পৌঁছতে এটা সাহায্য করে। ভেরি গুড ভেরি গুড, এই জিনিসটা আমি বলছি। তারপরে বলতে দেখো, তার ল্যাক অফ ডিটারমিনেশন, অর্থাৎ এই যে তোমার কি বলে, এই ল্যাক অফ ডিটারমিনেশন যে জিনিসটা আছে, বা ডিটারমিনেশন মানে কি বলো? আহ, কি যেন মনে, হ্যাঁ, দ্য ল্যাক অফ ডিটারমিনেশন। ল্যাক অফ স্যার, মনে শব্দের করি অর্থ না। কি বলো? স্যার, অভাব। ল্যাক অফ অর্থ অভাব, ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা। তাহলে একজনের দৃঢ় সংকল্প বা দৃঢ় ইচ্ছার অভাবে কি হয় বলো তো? মানে এটা অভাব, মানে অভাবে, দ্য ল্যাক অফ ডিটারমিনেশন লিডস, মানে এটা পরিচালনা করে। লিডস তো আচ্ছা, পরে তুমি কি দিছো আমার এটা বলো। আমি লিডসই দিছি। এরপরে কি দিছো? দ্য ল্যাক অফ স্যার, ডিটারমিনেশন ওয়ান টু লস হিজ সেলফ কনফিডেন্স। ওয়ান টু লস। তুমি কি আগে পড়ছিলা? হ্যাঁ হ্যাঁ, স্যার, আচ্ছা, অনেকবার পড়ছি। হ্যাঁ অনেকবার পড়ছো এই জন্যই পারতেছো। যাই হোক, দেখছো অনেকবার যেটা পড়ছো এটাই কিন্তু এসএসসি 27 বেসে দিছে। সো ওই 26 বেসে দিছে, 26-এ। 27 বেসে যে এর থেকেও বেশি কঠিন করবে এরকম না। এই টাইপের কোয়েশ্চেন করবে, হয়তো একটু বানায় দিবে। এটা একদম বোর্ড কোয়েশ্চেনে তুলে দিছে। তাহলে দ্য ল্যাক অফ ডিটারমিনেশন, তোমার দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রতিজ্ঞার অভাবে কি হবে, এই যে লিডস এই জিনিসটা পরিচালনা করবে, কি পরিচালনা করবে বলো তো? স্যার, ওয়ান ওয়ান টু লস ওয়ান টু লস হিজ হিজ সেলফ কনফিডেন্স, মানে সেলফ তার যে কনফিডেন্স, তার আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাস তার আত্মবিশ্বাসটারে কি করবে বলো তো, কমায় দিবে। আমি কি বুঝাইতে পারছি? কমাই দিবে। তারপরে বলতে বলো যে সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স, সাকসেস বলতে কি, অনেক সময় দেখা যায় আমাদের স্যার, আত্মবিশ্বাস সাফল্য। থাকে না। অনেক সময় দেখা যায় আমাদের আত্মবিশ্বাস থাকে না, তারপর আমরা একটা জায়গায় সফল হয়ে যাই। এই জিনিসটাই বলতে যে সাকসেস উইদাউট সেলফ কনফিডেন্স। সেলফ এটা আমি কনফিডেন্স তোমার ইজ নট পড়াচ্ছি, এনজয়েবল। এই তাহলে ইজ নট এনজয়েবল, এই আর কি। তারপরে বলতে ওয়ান শুড এক্সারসাইজ, তাই তো? ওয়ান শুড এক্সারসাইজ, একজনের কি করা উচিত, এক্সারসাইজ করা উচিত, কি মানে এক্সারসাইজ করা উচিত? ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। ওয়ান শুড, এক্সারসাইজ হুম, ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। এটা মানে কি বলো? ওয়ান শুড এক্সারসাইজ মানে, মানে একজনের, স্যার, ব্যায়াম করা উচিত। স্যার, ও, এখানে তো একজনের ব্যায়ামই না। ব্যায়াম করা উচিত। না 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 না, আরে সুন্দর করে বলো, এক্সারসাইজ। সময় লাগো। ওভারকাম শব্দের অর্থ কি পড়াইছিলাম? একটু স্যার, এটা অনুশীলন হবে। অনুশীলন না, ব্যায়াম করা। ওয়ান শুড এক্সারসাইজ ইট ইন অর্ডার টু ওভারকাম। এক্সারসাইজ শব্দের অর্থ তো চর্চা করা, ঠিক আছে। ওয়ান শুড হ্যাঁ এক্সারসাইজ ইট
ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। এটার মানে কি, ধরো এই যে এই জায়গাতে যখন তুমি অর্থবোধক মানে অর্থ যখন তুলবা, ওয়ান শুড এক্সারসাইজ, ধরো একজন মানুষের চর্চা করা উচিত। কি চর্চা করা উচিত? ইট ইন অর্ডার টু ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ। অর্থাৎ তার যে জীবনের তার সমস্যাগুলো আছে, জীবনের যে সমস্যা। ওই সমস্যাগুলো ওভারকাম মানে হচ্ছে মোকাবিলা করা বা আগাইয়া যাওয়া, বা ধরো একটা জিনিস তোমার প্রবলেম আসছে, ওই প্রবলেমটা সলভ করে তুমি এগিয়ে যাওয়া। তাইলে কি বলতে, যে জীবনের যে তোমার সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলোকে তোমার মোকাবেলা করার জন্য তুমি কি করা লাগবে, তোমার ওই জিনিসটা চর্চা করা লাগবে, বা একজনের ওই সমস্যাগুলো চর্চা করা উচিত। তাহলে আমরা যদি চর্চা করা একসাথে লাগবে। অর্থ তোলার চেষ্টা করি, ওয়ান শুড এক্সারসাইজ, একজনের কি করা উচিত, চর্চা করা উচিত। কি চর্চা করা উচিত? তার উচিত। জীবনের সমস্যাগুলো মোকাবিলা করার জন্য একজনের কি করা উচিত, চর্চা করা উচিত। বুঝছো? চর্চা করা উচিত। এই ইয়েস। ওকে, তাইলে মোটামুটি কি বলে এই ছিল হচ্ছে আমাদের, মানে কি বলে, এসএসসি 27 বেচের, এটা ওই 26